আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সূরাতুল ফাতিহা চক্ষু বন্ধ করে একবার পাঠ করলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরাতুল ফাতিহা চক্ষু বন্ধ করে একবার পড়লে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে। ঈশার নামাজের পরে যখন সবাই ঘুমিয়ে যাবে, তখন আপনারা আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ধরে নিন আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে ঈশার নামাজ আদায় করে সূরাতুল ফাতিহার এই আমলটা করে দেখাচ্ছি। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে, অজু না থাকলে আমরা অজু করে আসব। এরপরে জায়নামাজের উপরে কিবলামুখী হয়ে বসবো। বসার পরে তিনবার যে কোনো ইস্তিগফার পাঠ করব, যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে কষ্ট করে আমরা তিনবার এই ছোট্ট দুরূদ শরীফটি পাঠ করব, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এর পরে আমাদেরকে চক্ষু বন্ধ করা অবস্থায় সূরাতুল ফাতিহা পড়া শুরু করতে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা একবার সম্পূর্ণ শেষ করবেন। এরপরে সূরাতুল ফাতিহার এই ছোট্ট আয়াতে কারিমাটি চক্ষু বন্ধ করা অবস্থায় ১৯ বার অথবা ২১ বার পাঠ করবেন। আয়াতে কারিমাটি হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন إياك نعبد وإياك نستعين 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 إياك نعبد وإياك نستعين। এই নিয়মে যখন ১৯ বার সূরাতুল ফাতিহার এই ছোট্ট আয়াতে কারিমাটি পড়া হয়ে যাবে, এরপরে চক্ষু বন্ধ করা অবস্থায় আমাদেরকে আরও ২ বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে চক্ষু বন্ধ করা অবস্থায় ২ হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া মোনাজাত করতে হবে। যেই প্রয়োজনে আমরা এই আমলটা করেছি, সেজন্য আমরা দোয়া মোনাজাত করব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব চক্ষু বন্ধ করা অবস্থায় এই নিয়মে সূরাতুল ফাতিহা একবার পাঠ করলে কি হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা আপনারা যে কোনো প্রয়োজন, যে কোনো ইচ্ছা, আশা, বাসনা পূরণ করার জন্য, মনের আশা পূরণ করার জন্য, যে কোনো হাজত পূরণ করার জন্য আপনারা এই আমলটা করবেন। আশা করি ইনশাআল্লাহ বরকতময় সূরাতুল ফাতিহার ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকল দোয়া মোনাজাত কবুল করবেন, মনের ইচ্ছা, আশা, বাসনা পূরণ করবেন। যদি কোনো হাজত পূরণের জন্য, কোনো প্রয়োজন পূরণের জন্য আমলটা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ।
বিপদে আপদে বালা মুসিবতে এক কথাই যে কোনো প্রয়োজনে আপনারা সূরাতুল ফাতিহার এই আমলটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া মোনাজাত করবেন। আশা করি ইনশাআল্লাহ সূরাতুল ফাতিহার বরকতে আপনাদের অনেক অনেক উপকার হবে। আপনাদের মধ্যে কেউ যদি অসুস্থ থেকে থাকেন আপনারা এই আমলটা করতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদেরও অনেক উপকার হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।